আসসালামু আলাইকুম গাইস, আপনারা থাম্বনেইল এবং টাইটেল থেকে বুঝতে পারছেন। আজকে হচ্ছে আমরা গরুর মাংস রান্না করব, ব্যাচেলার গরুর মাংস রান্না। প্রথমেই দিয়ে দিব হচ্ছে আমি পেঁয়াজ বাটা। বাটাগুলো একটু হয়েছে কারণ আমরা ব্লেন্ডার নাই, এর জন্যই যা পারছি তাই একটু করছি। এরপরে দিয়ে দিব হচ্ছে আমি এটা হচ্ছে আদা বাটা। এরপরে আমি ব্যবহার করব হচ্ছে এটা হচ্ছে মরিচ বাটা, কাঁচা মরিচ বাটা। এরপরে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের হচ্ছে আমি এর পরবর্তীতে দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে রসুন বাটা। আমি রসুন বাটা দিয়ে দিলাম। এরপর এটার কালারটা অনেক দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো সবগুলো এটার উপর আছে। আমি 1 কেজি পরিমাণ গরু মাংস রান্না করতেছি। এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি এটা হচ্ছে আমাদের পেঁয়াজের কুচি আর কি, বা পেঁয়াজকে আমরা ছুরি দিয়ে কেটে এটা দিয়ে দিচ্ছি। এর পরবর্তীতে আমি এটার উপর দিয়ে দিব হচ্ছে আমাদের গরম মশলাটা। গরম মশলা না, এটা হচ্ছে গরুর মাংসের মশলা আর কি, রাঁধুনিটা আমরা ব্যবহার করছি। যেহেতু আমরা ব্যাচেলার, গরম মশলাটা আসলে বাটা হইতে পারে না, এই জন্যই প্যাকেটের যে মশলা আছে ওইটা দিয়ে রান্না করতেছি। আপনারা যদি পারেন তাহলে হচ্ছে আপনারা মশলাটা বেটে বা ব্লেন্ডার করে তারপরে দিবেন। এটা হচ্ছে রাঁধুনির গরম মশলাটা। এখানে আমি অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি। আমি একটু মশলা বেশি ব্যবহার করছি কারণ আমরা একটু ঝাল বেশি খাই। আপনারা একটু প্রয়োজনে কম মিক্স করবেন। এর পরবর্তীতে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এটা হচ্ছে সরিষার তেল। আমরা সরিষার তেল দিয়ে এখানে রান্নাটা করতেছি। আপনারা চাইলে হচ্ছে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন, তবে সরিষার তেল দিয়ে রান্নাটা একটু ভালো হয়, স্বাদের একটু ভালো হয় আর কি। এরপর আমি ভালোভাবে মিক্সিং করছি, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। মিক্সিং এর পর কালারটা আপনারা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটা কালার আসছে। এরপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এটার মধ্যে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি 1 ঘন্টা ম্যারিনেটের পর এটা চুলার উপর বসাই দিলাম। চুলায় বসানোর পর এই তো কিছুক্ষণ পর, 5 মিনিট পরেই আপনারা দেখতে পাচ্ছেন এটার এই কালারটা আসছে। সম্পূর্ণ তেলের উপর রান্না হচ্ছে, অনেক সুন্দর কালার আসছে। এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস। যারা যারা ব্যাচেলার তারা অবশ্যই আমাদের এই ট্রিক্সটা ফলো করবেন, ইনশাল্লাহ গরুর মাংস অনেক স্বাদ হবে। পরিমাণ মতো শুধু একটু মশলাটা একটু ভালোভাবে মিক্সিং করবেন। আমি একটু লাড়া দিয়ে নিচ্ছি কারণ হচ্ছে মশলাটা আমার মনে হচ্ছে নিচে লেগে যাচ্ছে, এর জন্য লাড়া দিয়ে নিলাম। এরপর আমি ফাইনালি পানি দিয়ে করব। এই যে এটা হচ্ছে আমাদের ফাইনালি রান্নার পরে গরু মাংসের কালারটা, অনেক সুন্দর কালার আসছে, অনেক সুন্দর। আর মাংসগুলো অনেক নরম হয়েছে, সিদ্ধ ভালো হয়েছে আর কি। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কালার আসছে। এখানে হচ্ছে মাংসটা অনেক স্বাদ হয়েছে। তো সবার কাছে একটাই অনুরোধ থাকবে, যারা হচ্ছে এরকম আমাদের ব্যাচেলার ভিডিও দেখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। আপনাদের লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমরা ভিডিও বানানোর উৎসাহ পাবো আর কি। ইনশাল্লাহ সবাই সাবস্ক্রাইব করে দিবেন। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।